ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যাকে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায় হৃদয়ে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের কাছে চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমি এসেছি একটু মন্দিরে আমার একটু পুজো দেওয়ার ছিল, তাই একটু মন্দিরে এসেছি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মন্দির। এই মন্দিরে আমি পুজো দেবো। এটা হচ্ছে গোপাল মন্দির। আর এখানে আমি জল নিতে এসেছি, কারণ আমাদের ওখানে জলের ব্যবস্থা খুব একটা ভালো নেই। আর এই যে দেখছো, এটা হচ্ছে একটা বেলি গাছ, বেলি ফুল। এটা যখন ফোটে তখন খুব সুন্দর লাগে এবং খুব গন্ধ বেরোয়। আরও অনেক ফুলের গাছ আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারোমাসি সাদা ফুলের গাছ। আরও বিভিন্ন গাছ আছে এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা তমাল গাছ। এই তমাল গাছের নিচে দেখতে পাচ্ছ সমাধি, মনোহর দাস বাবাজির সমাধি। এই গাছটা দেখতে খুবই সুন্দর, খুব সবুজ। দেখো, এত গ্রীষ্মের দিনেও গাছটা সবুজে ঘেরা। আরও যে মাটির যে দিকগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সমাধি, কারণ এখানে আমাদের সমাধি দেওয়া হয় বৈষ্ণবদের। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বীর সাধক বীর কালিন্দীর মন্দির। আর পাশেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপাল দেবের পুরনো মন্দির। এখানে গোপাল দেবের পুরনো মন্দিরে স্থাপিত ছিল, এখন হয়তো নতুন মন্দির স্থাপন করা হয়েছে। এটাই দেখো লেখা আছে বীর কালিন্দী, 1398 সালে এই মন্দিরটা হয়। এখানে একটা ভগবান শ্রীকৃষ্ণের ছবিও টাঙানো আছে। এখানে অনেক লোক আসে জল নিতে এবং ভগবানের কাছে কিছু প্রার্থনা করে যায়। এই যে দেখতে পাচ্ছি সবুজে ঘেরা এই মন্দির চত্বর, চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজে ঘেরা, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যেখানে এই মন্দির। এই মন্দিরের যে কী সৌন্দর্য বা কী মহিমা, হয়তো সেটা বলে বোঝানো যাবে না, তবে যারা এখানে আসে তারাই এই মন্দিরের সম্পর্কে জানে। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছ, এই সেই গোপাল মন্দির। আর তোমাদের গোপালকে সাক্ষাৎ দর্শন করাবো। এই হচ্ছে সেই ছোট্ট নাড়ু গোপাল, দেখতে পাচ্ছ এখানে। আর এটা হচ্ছে সিংহাসন। এই সিংহাসনের মধ্যে সেই ছোট্ট গোপাল বিরাজ করে। আর এই মন্দিরের ভেতরটা দেখো, 50 ফুট উচ্চতা এই মন্দির। আর এই মন্দির আমাদের নতুন নির্মাণ হয়েছে। আর এখানে গোপালকে আমরা স্থাপিত করেছি। এখানে এসেছি পুজো দিতে। আর এই যে আমাদের ঠাকুর পুজো করছে আমাদের পুজো অলরেডি হয়ে গেছে। এই ভোগ নিবেদন হয়ে গেছে। এই গোপাল মন্দিরে এক একজনের এক এক রকম পালি পড়ে। যার যখন পালি থাকে তখন এই গোপালের সেবা করতে হয়। তো আজ হয়তো এই ঠাকুরের পালি, তাই উনি এসেছেন এখানে সেবা করতে। এই দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের চরণের যে চরণামৃত ফুল, সেগুলো সমস্ত দেবদেবীর যে মাথায় সেগুলো দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ ওখানে যে সমাধিটা আছে, সেই সমাধির উপরে সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত দেওয়া হয়। আরও যে সমাধিগুলো দেখতে পাচ্ছ, সেই সমাধিগুলোতেও দেওয়া হয়। এবং এটাই হচ্ছে এই পূজার রীতি। এবং সর্বশেষ এই চরণামৃত বেঁচে থাকে, সেই চরণামৃত এসে এখানে এই যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো তুলসী মন্দির করা আছে, সেই তুলসী মন্দিরে সেই চরণামৃত দেওয়া হয়। এবং আরেকটা যে তুলসী মন্দির আছে, এটাতেও সেই চরণামৃত দেওয়া হয়। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। তো তোমাদের এই ভিডিও দেখতে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো।